হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন যাবত আমি খুব বেশি অসুস্থ, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, ভিডিও শ্যুট করতেও পারছিলাম না। তো ফাইনালি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো এখানে কিছু টুকরা কাপড় নিয়েছি। আমার আমার ফুফাতো বোনের মেয়ে হয়েছে, তো তার জন্য যে আমি যে ড্রেসটা বানিয়েছিলাম তার থেকে কিছু টুকরা কাপড় বেঁচেছিল, তো ওইটা দিয়ে ভাবলাম যে বাবুর জন্য একটা ড্রেস করে নিই। তো পরে একটু পরে মনে হলো যে আমার ফুফাতো বোনের এক মেয়ে হয়েছে, ফুফাতো ভাইয়েরও বউয়ের এক মেয়ে হয়েছে, তো বেবি এখন দুইটা, তো 1 মাসে ছোট বড় হবে বেবিগুলা। তো ভাবলাম যে দুইজনের জন্য বানিয়ে ফেলি। তো যতটুকু কাপড় ছিল দুইটা বেবি ড্রেস হয়ে যাবে। তো আমি কাটাকুটিতে লেগে পড়লাম। তো বেবি ড্রেসটা এরকমই হবে, নিচে আবার একটু কুচি হবে। তো আমি সম্পূর্ণ মাপ অনুযায়ী ড্রেসটা কেটে নিচ্ছি। যারা আমার ভিডিও এ পর্যন্ত এসেছেন সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওকে অনেকজনের সামনে নিতে সাহায্য করবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমি মাপ অনুযায়ী ড্রেসটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি অসুস্থতার জন্য খুব বেশি এইগুলোতে সময় দিতে পারছি না, আমার শরীর খুবই ক্লান্ত। তো তারপরেও খুব চেষ্টা করে দুটা ড্রেস আমি তৈরি করেছি। যেহেতু কালকে ভিডিও দেওয়ার ডেট ছিল, আমি দিতে পারিনি, তো আমার অনেক ডাউন হয়ে গেছে চ্যানেলটা, অনেক কি বলবো বুঝতেই তো পারছেন। তো তার জন্য এই অসুস্থ শরীর নিয়ে ড্রেসগুলো আমি তৈরি করতেছি যাতে আমি ভিডিও আপলোড করতে পারি। তো এর মতো অবস্থায় আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এবার কুচির জন্য আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় কুচির জন্য কেটে নিচ্ছি। তো এখানে আমি 4 পার্ট একসাথে করে কাটছি, যেহেতু দুইটা জামা 4টা পার্ট, তো 4 পার্টের করে আমাকে কাটতে হবে। তো আমি 4 পার্টের করে কেটে নিচ্ছি। এখানে এই যে দেখেন কীভাবে আমি কুচিটা দেবো। যদিও আমি সেলাই ভিডিও দিব না, কারণ আমি খুবই অসুস্থ, আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, তো আমি খুব বেশি সময় নিয়ে কাজগুলো করতে পারতেছি না। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি জামাটা কিভাবে তৈরি করব বা কীভাবে তৈরি করছি। এই তো ফুল জামাটা এরকমই থাকবে, নিচে কুচি হবে। তো জামার ফাইনাল লুক, এই তো আমার জামার ফাইনাল লুক। তো আমি এটার সাথে কোনো প্যান্ট বানাইনি। তো পরবর্তীতে যদি আমার শরীরটা একটু ভালো হয় বা ভালো লাগে, তাহলে 2টা প্যান্ট আমি তৈরি করে নেব। তৈরি করে 2টা বাবুকে আমি গিফট করে দেব এই 2টা ড্রেস। যদিও টুকরা কাপড় দিয়ে বানাইছি, কিন্তু ড্রেসগুলো 2টা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর বাবুদেরকে পরলেও অনেক বেশি ভালো লাগবে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।